গল্পটি শুরু হয় এক বিপজ্জনক ও নির্জন রাস্তায়। এক দম্পতি গাড়িতে করে ভ্রমণ করছিল। তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের এই সুন্দর যাত্রা শীঘ্রই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে। এটি এমি এবং জ্যাকের গল্প। তাদের দুজনের সন্তান মারা গিয়েছিল, এই কারণে এমি ভিতর থেকে ভেঙে পড়েছিল। সন্তান হারানোর বেদনা ভোলা কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই যন্ত্রণা থেকে সেরে ওঠে। স্ত্রীকে খুশি করার জন্য জ্যাক একটি বিশেষ ভ্রমণের পরিকল্পনা করে, কিন্তু সে খুনাকরও জানত না যে এই যাত্রা তাদের এমন এক বিপদে ফেলবে যেখান থেকে জীবিত ফেরা অসম্ভব বলে মনে হবে। সে চেয়েছিল এমি এক মুহূর্তের জন্য তার সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে আবার সুখী হোক। এই ভ্রমণের সবচেয়ে বিশেষ অংশ ছিল গরম বাতাসের বিলুনে চড়া। যখন বিলুনের চালক মিস্টার মা ভ্রমণের নিয়মকানুন ব্যাখ্যা করেছিলেন, তখন একজন বিখ্যাত অতিথি দেরিতে এসে পৌঁছালেন। তাকে দেখে জ্যাক আতঙ্কিত হয়ে পড়ে। আসলে জ্যাকের সাথে তার কয়েকদিন আগে একটি বারে দেখা হয়েছিল। সে রাতে তাদের মধ্যে এমন একটি কথা হয়েছিল যা জ্যাক বলতে পারেনি। তাকে হঠাৎ দেখে জ্যাক ভয় পেয়ে যায় যে তার গোপনীয়তা হয়তোবা ফাঁস হয়ে যাবে। তাই সে ভ্রমণটি বাতিল করার কথা ভাবতে শুরু করে। জ্যাক এমিকে বলে যে তার শরীর ভালো লাগছে না এবং তাদের ভ্রমণটি বাতিল করে দেওয়া উচিত। কিন্তু এমির এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। সে খুবই উত্তেজিত এবং হাল ছাড়তে চায়নি। এমির মন এখন অনেক ভালো হয়ে গেছে। মিস্টার মা ও তাকে নিরাপত্তার আশ্বাস দেন। জ্যাকের আর কোনো উপায় ছিল না। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এবং ওজনগুলো ঠিকঠাক করার পর গরম বাতাসের বিলুনটি মাটি থেকে উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই জ্যাক চুপচাপ এনার কাছে গিয়ে বলল, তোমার ফোনটা বের করো, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। চলো এই ব্যাপারটা শেষ করি যাতে আমরা আরামে ভ্রমণ করতে পারি। তখনই আমরা জানতে পারি যে এনা একজন পেশাদার প্রতারক। জ্যাকের একটি বড় কোম্পানি থাকায় সে আগে থেকে জ্যাককে লক্ষ্যবস্তু করেছিল। এনা এমনভাবে বলল যেন এ পরিমাণটা তার কাছে কিছুই না। সে মাত্র 5 লক্ষ ইউয়ান চায়। কিন্তু জ্যাক রাজি না হওয়ায় দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তারপর গরম বাতাসে বিলুনটি আরো উঁচুতে উঠতে শুরু করলো। মিস্টার মা ছোট ব্যানারটি নিভিয়ে দিলেন, যা সবগুলো অল থামিয়ে দিল এবং নিরাপত্তা নেমে এলো। জ্যাক এবং এনাকেও তর্ক করা থামাতে হলো। তারা চুপচাপ মিস্টার মায়ের কাছ থেকে গরম বাতাসে বিলুনের কার্যপ্রণালী সম্পর্কে জানতে চাইল। তিনি ব্যাখ্যা করলেন যে এর ওঠা নামা পুরোপুরি গরম বাতাসের উপর নির্ভর করে। তিনি বিলুনের ভিতরে বাতাসকে গরম করে তার ঘনত্ব কমিয়ে হালকা করে দেন। এই বলের কারণে বিলুনটি আকাশে উড়ে যায়, তবে ভিতরে বাতাস ঠান্ডা হয়ে গেলে তার ঘনত্ব বেড়ে যায় এবং বিলুনটি ধীরে ধীরে নিচে নেমে আসে। জনাব মা যখন এই বিষয়টি ব্যাখ্যা করেছিলেন, তখন ইন্টারক্রমে একটি সতর্কবার্তা ভেসে এলো। বার্তাটিকে বলা হয়েছিল যে পূর্ব দিকের আবহাওয়া খারাপ, তাই তাদের সেই দিকটি এড়িয়ে চলা উচিত। কিন্তু জনাব মা তা উপেক্ষা করলেন। তিনি শান্তভাবে তাদের বিস্তারিত জানাতে থাকলেন এবং মতের বোতলের মুখা খুললেন। তিনি বলেন যে তিনি কেবল ওঠানামার প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন। আসল চ্যালেঞ্জ হলো বাতাসের দিক নিয়ন্ত্রণ করা। একটি গরম বাতাসে বিলুন নিচ থেকে দিক পরিবর্তন করতে পারে না। একটি নির্দিষ্ট দিকে উঠতে হলে বিভিন্ন উচ্চতায় প্রবাহিত বাতাসকে কাজে লাগাতে হয়। একে বলা হয় বাতাসের স্তর বা লেয়ারের ধারণা। উদাহরণস্বরূপ 500 মিটার উচ্চতায় বাতাস দক্ষিণ থেকে আসতে পারে এবং 800 মিটার উচ্চতায় পূর্ব দিক থেকে। সুতরাং পাইলটকে বিলুনটি সেই উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে বাতাস অনুকূল। কেবল অভিজ্ঞ পাইলটরাই এটি করতে পারেন। মিস্টার মা আত্মবিশ্বাসের সাথে সবাইকে চিন্তা না করতে বলেন। তিনি 30 বছর ধরে গরম বাতাসে বিলুন উড়াচ্ছেন। বাতাসের গতি, দিক এবং উচ্চতা সম্পর্কে তার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে। ঠিক তখনই গরম বাতাসে বিলুনটি দ্রুত একটি পাহাড়ের দিকে এগোতে শুরু করলো। হতবাক করার বিষয়ে মিস্টার মা সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। পাহাড়টির কাছে আসতে সবাই আতঙ্কিত হতে শুরু করলো, কিন্তু মিস্টার মা নিজের দক্ষতার উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন। তিনি ব্যানারের গতি বাড়িয়ে দিলেন এবং শেষ মুহূর্তে বিলুনটিকে পাহাড়ের চূড়ায় ধাক্কা খাওয়া থেকে বাঁচালেন। সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলল। মিস্টার মা বলেন যে তিনি প্রতিটি যাত্রায় গ্রাহকদের এমন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেন এবং এতে কোনো ঝুঁকি নেই। তিনি তাদের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে বললেন। কিন্তু আসল বিপদ তখন শুরু হয়নি। ইতিমধ্যে বিলুনটি ঘন কালো মেঘের দিকে এগোচ্ছিল। এনা আবারও জ্যাককে ব্ল্যাকমেল করতে শুরু করলো। সে মন্তব্য করলো যে এত উঁচুতে একজন কতটা অসহায় বোধ করে। ঠিক তখনই একটি বিকট বজ্রপাতের শব্দ শোনা গেল এবং আবহাওয়া খারাপ হয়ে গেল। এদিকে এসবের কিছু খেয়াল না করে এমি ছবি তুলতে ব্যস্ত ছিল। সে মিস্টার মাকে ছবিগুলো তুলে দিতে বলল। মিস্টার মা কিছু একটা গড়বড় আঁচ করতে পারলেন, কিন্তু এমি ক্যামেরাটা তার হাতে তুলে দিল। এই সুযোগে এনা জ্যাকের উপর চাপ বাড়িয়ে দিল।
সে ফোনে তাকে হুমকি দিল এবং ছবি দেখানোর চলে তাকে ভয় দেখানোর মেসেজ দেখালো, কিন্তু জ্যাক শান্ত রইল এবং শান্তভাবে ছবি তোলার জন্য পোজ দিল। অ্যানার ধৈর্য ফুরিয়ে আসতে শুরু করে। সে তাকে ভয় দেখানো চালিয়ে গেল, কিন্তু জ্যাক তার অভিনয় চালিয়ে গেল। ঠিক তখনই এমির সন্দেহ হলো এবং সে প্রশ্ন করতে শুরু করলো। ঠিক তখনই মাথার উপর দিয়ে একটি ঈগল উড়ে গেল। মিস্টার মা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন যে এমন দৃশ্য সাধারণত দেখা যায় না, কিন্তু অ্যানা জোর দিয়ে বলল যে তাদের এখনই যাত্রা শেষ করতে হবে। মিস্টার মা বলেন যে তারা আধ ঘন্টার মধ্যে নিরাপদে অবতরণ করবে, কারণ পাহাড়ে দ্রুত অবতরণ করা অসম্ভব। এই কথা শুনে অ্যানা মেজাজ হারায়। সে সবার সামনে জ্যাককে অভিযুক্ত করলো। জ্যাক হতবাক হয়ে গেল আর ইমি সন্দেহের চোখে তাকিয়ে রইল। যখন অ্যানা তার কথায় কিছুই প্রমাণ করতে পারল না, তখন সে জ্যাকের শ্বাস ছিঁড়ে ফেলল। সে দাবি করলো যে জ্যাকের শরীরের জন্মচিহ্নটি প্রমাণ করে যে তাদের আগে দেখা হয়েছিল। জ্যাকের সঙ্গে সঙ্গে অজুহাত দিল যে হয়তোবা অ্যানা সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখেছে। মিস্টার মা চুপচাপ এই নাটক দেখছিলেন। তিনি গ্রাহকদের ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাননি। তার কাজ ছিল বেলুনটিকে নিরাপদ উড়ায়ন করা, কিন্তু তিনি জানতেন না যে তিনি এই নাটকের অংশ হতে চলেছেন। বেলুনের উচ্চতা ঠিক করার সময় তার মনোযোগ অন্যদিকে চলে গিয়েছিল। ক্ষিপ্ত হয়ে অ্যানা মূল সরঞ্জাম নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। মিস্টার মা তাকে থামাতে গেলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। নিচে ছিল গভীর খাদ এবং মেঘ। এমি বুঝতে পারল যে সে কথাটা বিপজ্জনক উচ্চতায় আছে। মিস্টার মা তাকে শান্ত হতে বললেন এবং বুঝালেন যে মূল মনোযোগ নিরাপদ অবতরণের দিকে থাকা উচিত, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। অ্যানা এবং জ্যাকের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। মিস্টার মা হস্তক্ষেপ করতে এগিয়ে এলেন এবং বেলুনের ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তিনজনে অ্যানাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ধস্তাধস্তি আরো বেড়ে গেল। বেলুনের জুড়িটি কাত হয়ে ভাসমান হারাতে শুরু করে। মিস্টার মাকে পিছু হটতে হলো। ভাগ্যক্রমে ধস্তাধস্তির সময় অ্যানার হাত থেকে ছুরিটা পড়ে গেল, কিন্তু সে একটা ধারালো অস্ত্র তুলে নিয়ে আবারও আক্রমণ করার চেষ্টা করে। মিস্টার মা এবং জ্যাকে ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তিতে বেলুনের জ্বালানির পাইপটা কেটে গেল। জ্বালানি বেরিয়ে আসতে শুরু করে। তারপর কেউ একজন ভুল করে ব্যানারের বোতামে চাপ দেয়। জ্বালানিতে আগুন ধরে গেল এবং প্রচন্ড বেগে আগুন ছড়িয়ে পড়ল। অ্যানা সরাসরি আগুনের মধ্যে পড়ে গেল এবং মারাত্মকভাবে পড়ে গেল। ভাগ্যক্রমে বেলুনটিতে সুরক্ষার সরঞ্জাম ছিল। এমি এবং মিস্টার মা একটি আগুন নিভানোর যন্ত্র নিয়ে এসে আগুন নিভাতে শুরু করে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলো, কিন্তু কেউ খেয়াল করেনি যে বেলুনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচের কাঠের মেঝেতে ফাটল ধরেছিল। বিপদ কোনো কাটেনি এবং একটি প্রধান দড়ি ছিঁড়ে যাওয়ায় নিরাপদে অবতরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আগুনের তাপে বেলুনটি দ্রুত উপরে উঠতে লাগলো। মিস্টার মা তাদের কথায় দমে না গিয়ে এটি উড়াতে থাকলো। সে উপরে উঠতেছিল কারণ বেলুনটি এমন এক উচ্চতায় পৌঁছে গেছিল যেখানে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। বেলুনটি যদি এভাবে উঠতে থাকে তাহলে সবাই মারা যেতে পারে। চোরে পৌঁছে সেরা দড়িটা ধরলেন। তিনি দড়িটা টানতে উপরে ছিদ্র পট্টি খুলে গেল, ফলে বাতাস চলাচল করতে লাগলো। মিস্টার মায়ের মুঠো আলগা হয়ে গেল এবং দড়িটা পিছলে গেল। তিনি আবারও চেষ্টা করতে যাচ্ছিলেন। এমন সময় অচেতন অ্যানা জ্ঞান ফিরে পেয়ে আবারও হামলা করার চেষ্টা করে। তার দেখায় মিস্টার মা ভারসাম্য হারিয়ে আকাশ থেকে সজোরে পড়তে লাগলেন। অ্যানা ভয়ে চিৎকার করে বলল যে এটা সে ইচ্ছা করে করেনি, কিন্তু সে বিশৃঙ্খলার মধ্যে বেলুনটি যে উপরে উঠতেছে তা কেউ খেয়াল করেনি।